ওকে, সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অপটিক্স পোর্শনের 3 নম্বর অধ্যায়, যার নাম হলো লেন্স। দেখো, আমরা আগের পার্টের ভিডিওতে কি আলোচনা করেছি? আগের পার্টের ভিডিওতে আমরা ফোকাল লেন্থ কি, মানে কনভেক্স লেন্স এবং কনকেভ লেন্সের কিছু বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে তোমাদের সামনে এসেছিলাম আগের পার্টের ভিডিওর মাধ্যমে। এবং সেখানে আলোচনা করেছিলাম ফোকাল লেন্থ কাকে বলে, মুখ্য ফোকাস কাকে বলে, গৌণ ফোকাস কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার কি, রেডিয়াস অফ কার্ভেচার কি, ঠিক আছে, গৌণ ফোকাস যে তল আছে সে তল কাকে বলে, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়, এবং উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলি, অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলি, এইগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে খুবই ভালো। আর যদি না দেখে থাকো, উপরে মানে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখনই গিয়ে প্রথমে আগের ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। ওকে, তো যাই হোক, চলো আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে আমরা জানবো যে আজকে ভিডিওতে আমরা কি আলোচনা করতে চলেছি। দেখো, আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করতে চলেছি সেই টপিক হলো আলোক কেন্দ্র, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, কার ক্ষেত্রে, যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে। আমরা জানবো কনভেক্স লেন্সের ক্ষেত্রে এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা কত বড় হবে না বস্তু অপেক্ষা কত ছোট হবে সেটা জানবো আমরা। সেই প্রতিবিম্বটা সৎ হবে না অবসৎ হবে সেটা জানবো। প্রতিবিম্বটা অভিসারী হবে না অপসারী হবে সেটা জানবো। সেই প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, যেদিকে বস্তু রয়েছে সেদিকে প্রতিবিম্ব তৈরি হবে, নাকি যেদিকে বস্তু রয়েছে তার অপোজিটে প্রতিবিম্ব তৈরি হবে, এইসব সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো প্রথম যে টপিক আমাদেরকে আলোচনা করতে হবে সেটা কি না, আলোক কেন্দ্র বা অপটিক্যাল এক্সিস। ওকে, সরি, অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল সেন্টার কি আমরা প্রথমে জানবো। প্রথমে দেখো, আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে কিন্তু আমরা সমস্ত কিছু পাতলা লেন্স হিসেবে ধরে নিয়েছি। ওকে, আমাদের পুরো যে যে লেন্স চ্যাপ্টারটা আছে সেই লেন্স চ্যাপ্টারটা কিন্তু আমরা পাতলা লেন্স হিসেবে আলোচনা করব। ওকে, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু মোটা লেন্সের সংজ্ঞাও এখানে দেওয়া আছে, তার জন্য আমরা দুটো পয়েন্টে আলোচনা করব। মোটা লেন্সের ক্ষেত্রেও আলোচনা করব আর পাতলা লেন্সের ক্ষেত্রেও আলোচনা করব। ওকে, তো প্রথমত জানবো যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে। পাতলা লেন্সের ক্ষেত্রে যেটা তোমাদের মেন মানে কি বিষয়, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে মেনলি, সেই পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে। বলছে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু। খুব ভালো করে মনে রাখো, আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যায়, যার মধ্যে দিয়ে আলো যখন আপাতিত হয় উইদাউট এনি ডেভিয়েশন, কোনো রকমের পার্শ্ব সরণ ছাড়াই, কোনো রকমের চ্যুতি ছাড়াই, সোজাসুজি যেমনভাবে আসে ঠিক তেমনভাবে বেরিয়ে যায়। কি বলতে চাইলাম আমি, মনে করো এটা উত্তল লেন্স, মনে করো এটা একটা পাতলা উত্তল লেন্স, ঠিক আছে। তো এইটা উত্তল লেন্স হলে এটা কী হবে, প্রধান অক্ষ হবে। বলছে আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু, মনে করো এটা আলোক কেন্দ্র, এর মধ্যে দিয়ে যখন আলোক যাবে তখন সোজাসুজি এভাবে বেরিয়ে চলে যাবে। এটা আপাতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি। এখানে কি হচ্ছে দেখো, আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে যখন আলো যাচ্ছে উইদাউট এনি ডেভিয়েশন, কোনো রকমের চ্যুতি ছাড়াই, কোনো রকমের পার্শ্বসরণ ছাড়াই, সোজাসুজি কিন্তু যেভাবে আলোক রশ্মি লেন্সের উপর আপাতিত হলো ঠিক সেইভাবে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখলাম যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে, ঠিক আছে। তো এরপর দেখবো আমরা মোটা লেন্সের ক্ষেত্রে, যদি এই লেন্সটা একটু মোটা হয় তখন কি হবে। এই লেন্সটা যদি একটু মোটা হয় তখন কি হবে। দেখো, মোটা লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্রের সংজ্ঞাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে, মোটা লেন্সের ক্ষেত্রে বলছে আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি যদি সমান্তরাল হয়, খুব ভালো করে মনে করো, আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি যদি সমান্তরাল হয় মোটা লেন্সের ক্ষেত্রে, তবে সেই আপাতিত রশ্মিটা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে কাট করে, যে বিন্দু উপর দিয়ে যায় প্রধান অক্ষের উপর, সেই বিন্দুকে বলি আমরা কি আলোক কেন্দ্র, ঠিক আছে। তো ছবিতে দেখলে কি দেখতে পাবো, যদি মনে করো লেন্সটা একটু মোটা হচ্ছে, লেন্সটা কি হচ্ছে, একটু মোটা হচ্ছে, যদি মোটা হয় এটা প্রধান অক্ষ হবে, এটা আপাতিত রশ্মি হবে। প্রতিষ্ঠিত রশ্মি কী হয়ে যাবে, সমান্তরাল হবে। আপাতিত রশ্মি এইটা, প্রতিষ্ঠিত রশ্মি এইটা, আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি, দুটো রশ্মি দেখো কি হচ্ছে এখানে সমান্তরাল হচ্ছে, তাই তো। এখন এই রশ্মি দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে এই রেখাটা পেলাম, এবং দেখলাম প্রধান অক্ষের ওপর এই বিন্দুতে কাট করছে, এই বিন্দুতে মিলিত হচ্ছে। তো প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলি আমরা কি, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। ওকে, তাহলে এই পয়েন্টকে বলবো আমরা আলোক কেন্দ্র মোটা লেন্সের ক্ষেত্রে, এই পয়েন্টকে বলবো আমরা কি, আলোক কেন্দ্র পাতলা লেন্সের ক্ষেত্রে।
ঠিক একইভাবে কিন্তু এটা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখলাম, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সেম একই জিনিস। অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস আমরা দেখতে পাবো। এটা অবতল লেন্স মনে করো, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্টলি যেভাবে আসে ঠিক সেভাবে বেরিয়ে চলে যায়। যেটা আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছিলাম সেটা কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রেও তোমরা একই সিন দেখতে পাবে। ওকে, তাহলে দেখলাম এটা কি, এখানে দেখলাম উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয় দেখলাম, এখানে দেখলাম উভয় অবতল লেন্সের ক্ষেত্রে কী হয় দেখলাম। এরপর আরও দুটো পয়েন্ট আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো আমি এখানে যে পয়েন্ট করে লিখে দিয়েছি, এখানে 4টে পয়েন্ট লিখে দিয়েছি, এই 4টে পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা চাইলে এখান থেকে নোট করতে পারো। ফার্স্ট পয়েন্টে যেটা আলোচনা করলাম সেটা মোটা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, এটা আলোচনা করা হয়ে গেল। সেকেন্ড পয়েন্টে আলোচনা করলাম পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার কাকে বলে, এখান থেকে তোমরা চাইলে নোট করতে পারো। থার্ড পয়েন্ট দেখো আমরা কি আলোচনা করব, থার্ড পয়েন্ট সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে এবং সমতল অবতল লেন্সের ক্ষেত্রে আলোচনা করব। সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে এবং সমতল অবতল লেন্সের ক্ষেত্রে এটা কি হয়। দেখো সমতল উত্তল, আমরা আগের পার্টে ভিডিওতে জেনেছি সমতল উত্তল লেন্স কাকে বলে। কাকে বলে, সমতল উত্তল, এটা সমতল, এটা কি উত্তল। তো সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কোথায় অবস্থান করবে। দেখো এক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র লেন্সের ভিতরে অবস্থান করবে না, লেন্সের একবারে সাইডে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে, এইখানে। অর্থাৎ কি, প্রধান অক্ষ এবং গলীয় তল যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষ এবং গলীয় তল যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে কি হবে, আলোক কেন্দ্র তৈরি হবে। এখানে কি হবে, অপটিক্যাল সেন্টার তৈরি হবে। এখানে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র তৈরি হবে এইখানে। কোনখানে তৈরি হচ্ছে, যেখানে প্রধান অক্ষ এবং গলীয় তল মিলিত হচ্ছে সেখানে তৈরি হচ্ছে কি তোমাদের অপটিক্যাল সেন্টার। ওকে, তো এইটা দেখলাম সমতল উত্তলের ক্ষেত্রে। এবার দেখবো সমতল অবতল। সমতল অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, সমতল অবতল। সমতল অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সেম একই ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে, যেখানে এই এই গলীয় তলটা আছে এবং প্রধান অক্ষ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে কিন্তু কি তৈরি হবে, সেই বিন্দুতে আমাদের এখানে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র তৈরি হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, উভয় অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, সমতল অবতল লেন্সের ক্ষেত্রে হয় কি হয়, সমতল অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়। এরপর জানবো যে লাস্ট পয়েন্ট আমাদের উত্তল অবতল এবং অবতল উত্তল। উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে কী হয় আমরা জানবো। দেখো উত্তল অবতল কাকে বলে, আমরা আগের পার্টের ভিডিওতে কি দেখেছি, উত্তল অবতল মানে হচ্ছে একটা তল যার উত্তল মানে হচ্ছে এরকম, তাই তো। উত্তল অবতল, দেখো উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থান করবে না। উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র কোথাও অবস্থান করবে না, লেন্সের মধ্যে অবস্থান করবে না। কোথাও অবস্থান করবে, লেন্সের বাইরে অবস্থান করবে। ঠিক আছে, লেন্সের বাইরে অবস্থান করবে। কোথায়, প্রধান অক্ষের ওপর। অবতল উত্তল ক্ষেত্রে কিন্তু লেন্সের বাইরে অবস্থান করবে। অবতল উত্তলের ক্ষেত্রেও কিন্তু লেন্সের বাইরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে, না প্রধান অক্ষের ওপর। তাহলে আমরা কি জানলাম, আমাদের কি যে শর্ত, যে আলোককেন্দ্র বানানোর যে শর্ত, সেটা কি প্রধান অক্ষের উপর অবস্থিত হতে হবে। কিন্তু সেইটা যে সবসময় লেন্সের মধ্যেই যে আলোককেন্দ্র তৈরি হবে তার কোনো মানে নেই। সেটা কিন্তু লেন্সের বাইরে হতে পারে, লেন্সের সাইডে হতে পারে, যেখানে খুশি হতে পারে। ওকে, তো আলোককেন্দ্রের যে টপিকটা ছিল সেটা আমরা শেষ করলাম। এরপর দেখব ইমেজ ফরমেশন বাই দ্য লেন্স হোয়ার উই কেপ্ট দ্য অবজেক্ট ইন ডিফারেন্ট পজিশন। আমরা ইমেজ ফরমেশন দেখব কনভেক্স লেন্সের এবং কনকেভ লেন্সের। যখন বস্তুকে বিভিন্ন জায়গায় রাখবো, প্রথমে অসীম দূরত্বে রাখবো, তারপর সেই বস্তুকে আস্তে 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 কাছে নিয়ে আসবো, একদম লেন্সের কাছে নিয়ে আসবো, লেন্সের আলোক কেন্দ্রের কাছে নিয়ে আসবো, অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাল পয়েন্টের মধ্যে নিয়ে আসবো। তো এবং দেখবো যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। তো এইটা জানার আগে আমাদেরকে দুটো সূত্র জানতে হবে, যে দুটো সূত্র জানার ফলে তোমরা খুব সহজভাবে তোমরা রে ডায়াগ্রামের মাধ্যমে বলতে পারবে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। তো সেই দুটো সূত্র কি, দেখো প্রথম সূত্র হচ্ছে যখন আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসবে, তখন লেন্সের মধ্যে প্রতিসরণের পর সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এটা 1 নম্বর সূত্র। যখন প্যারালাল রে অফ লাইট আসছে, কার সাথে প্যারালাল, যখন প্রধান অক্ষের সাথে প্যারালাল রে অফ লাইট যখন আসে তখন প্রতিসরণের পর সেটা ফোকাল পয়েন্ট দিয়ে যায়, ফোকাস বিন্দু দিয়ে যায়। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি,
যখন আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, যখন আলোকরশ্মি কোথা দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে যায়, তখন তখন কি উইদাউট এনি ডেভিয়েশন, কোনো রকমের পার্শ্ব সরণ, কোনো রকমের পার্শ্বচ্যুতি, কোনো রকমের চ্যুতি ছাড়া, চ্যুতি বিচ্যুতি ছাড়াই যেমনভাবে আসে ঠিক তেমনভাবে বেরিয়ে চলে যায়, অর্থাৎ পুরোপুরি স্ট্রেট লাইনে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে সে দুটো যে দুটো আর কি সূত্র বললাম আমি, সেখানে এখানে দেখো লিখে দিয়েছি আমি, ফার্স্ট সূত্র এটা, সেকেন্ড সূত্র এটা। ঠিক আছে, আমি যদি এখানে ছবি দেখে দিই, দেখো এটা কি, এটা লেন্স, এটা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যখন আসবে, প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে, ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি, 2 নম্বর সূত্র এখানে লিখে দিচ্ছি, দেখো 2 নম্বর সূত্র কি, যখন লেন্স থাকবে, যখন আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, তখন সোজাসুজি বেরিয়ে চলে যাবে। এটা দ্বিতীয় নম্বর সূত্র, এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। তো এই দুটো সূত্রকে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এটা ফার্স্ট ফর্মুলা, এটা সেকেন্ড ফর্মুলা। ওকে, তো এই দুটো সূত্র যদি তুমি মনে রাখো, খুব সহজভাবে তোমরা বলতে পারবে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমরা বস্তু রাখবো কোথায়, ইনফিনিটি দূরত্বে, অর্থাৎ অসীম দূরত্বে। অসীম দূরত্ব থেকে বস্তু আস্তে আস্তে কাছে নিয়ে আসবো। প্রথমে বস্তু কোথায় রাখবো আমরা, প্রথমে বস্তু রাখবো অসীম দূরত্বে। দেখো যখন বস্তু থাকবে অসীম দূরত্বে, ইনফিনিটি দূরত্বে, তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দেখো এখানে কী করতে হবে, দুটো রশ্মি তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, কমসে কম অ্যাটলিস্ট এখানে একটা রশ্মি বার করলেই হবে। সেটা কি, অসীম দূরত্ব থেকে যখন আলো আসে, কীভাবে আলো আসে, প্যারালাল রে অফ লাইট আসে। ঠিক আছে, প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে, ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ইমেজ তৈরি হবে। তো প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, খুব ছোট একটা প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে, সেই প্রতিবিম্বর বৈশিষ্ট্য কী হবে, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটার বৈশিষ্ট্য কী হলো। প্রথম বৈশিষ্ট্য দেখো, বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার বিপরীত পাশে তৈরি হয়। বস্তু রয়েছে এই পাশে, অর্থাৎ ইনফিনিটি দূরত্বে এই পাশে লেন্সের বাঁ সাইডে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে লেন্সের ডান সাইডে। ওকে, বস্তু রাখছি আমরা ইনফিনিটিতে, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, ফোকাল পয়েন্টে। কোথায় তৈরি হচ্ছে প্রতিবিম্ব, ফোকাল পয়েন্টে। এটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য কি, প্রতিবিম্বটা অভিসারী হবে। প্রতিবিম্বটা কি হচ্ছে, অভিসারী হচ্ছে। অভিসারী মানে কি, উল্টো হচ্ছে। অভিসারী মানে কি, উল্টো হচ্ছে। অর্থাৎ এখানে যদি বস্তুটা এভাবে থাকে, প্রতিবিম্বটা কেমন তৈরি হবে, এভাবে তৈরি হবে, উল্টো হয়ে। ঠিক আছে, প্রতিবিম্বটা কি হচ্ছে, অভিসারী হচ্ছে। প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। সৎ প্রতিবিম্ব কেন বলছি, দেখো এখানে কিন্তু প্রকৃতপক্ষে আলোটা আসছে। এখানে কি হচ্ছে, প্রকৃতপক্ষে আলোটা আসছে, আলোটা এসে প্রকৃতপক্ষেই কিন্তু ফোকাল পয়েন্টে যাচ্ছে, এবং ফোকাল পয়েন্টে কী তৈরি করছে, ইমেজ তৈরি করছে। প্রকৃতপক্ষেই কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটছে। তার জন্য আমরা বলতে পারি কি, প্রতিবিম্বটা সৎ হয়। ওকে, প্রতিবিম্ব কী হয়, সৎ হয়। তারপর দেখো কি, তারপরে বৈশিষ্ট্য, বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এখানে বস্তুটা যদি 5 সেন্টিমিটার, সরি 5 ফুটেরও হয়, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু খুব ক্ষুদ্র আকারের হবে, হয়তো 1 ফুটের তৈরি হবে, কিংবা খুব ক্ষুদ্র আকারের প্রতিবিম্ব তুমি এখানে দেখতে পাবে। ওকে, তো তারপরে দেখো এখানে দেখেছি ম্যাগনিফিকেশান, এম অর্থাৎ কি, রৈখিক বিবর্ধন। অর্থাৎ আমি এখানে এখন দেখব যে এই প্রতিবিম্বটা যেটা তৈরি হলো সেটা বস্তু অপেক্ষা কত বড় হলো বা বস্তু অপেক্ষা কত ছোট হলো, এটা দেখব। এখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা কি বললাম আমি এখনই, সে প্রতিবিম্বটা ছোট হলো। সেটা তো ছোট হলো মানছি, বাট সেই প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা কত ছোট হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, দেখো আমরা জানি ম্যাগনিফিকেশান বা রৈখিক বিবর্ধন সমান কি, রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন সমান কি জানি আমরা, রৈখিক বিবর্ধন সমান হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাই তো, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। ঠিক আছে, এখন দেখো হাইট অফ ইমেজ কি, মানে অত্যন্ত কম, হাইট অফ অবজেক্ট কি, বেশি। তার ফলে যে ম্যাগনিফিকেশানটা পাবো, সেই ম্যাগনিফিকেশানটা কি হবে লেস দ্যান 1 হবে, তাই তো, ম্যাগনিফিকেশানটা কী হবে, লেস দ্যান 1 হবে। এখন এই যে ম্যাগনিফিকেশানটা পাবো সেটা প্লাস হবে না মাইনাস হবে, এটা দেখবো আমরা। ঠিক আছে, এই যে ম্যাগনিফিকেশানটা পাবো সেটা প্লাস হবে না মাইনাস হবে। দেখো আমরা কি জানি, আমরা সাইন কনভেনশনের সূত্র অনুযায়ী কি জানি, যখন কোনো জিনিস, সেটা অবজেক্ট হোক চাই ইমেজ হোক, যখন কোনো অবজেক্ট বা ইমেজ সেটা প্রধান অক্ষের উপরে অবস্থান করে, তখন সেই অবজেক্টকে বা ইমেজকে আমরা প্লাস ধরতে পারি। আর যখন কোনো অবজেক্ট বা ইমেজ প্রধান অক্ষের নিচে অবস্থান করে, তখন সেই অবজেক্টকে বা ইমেজকে আমরা নেগেটিভ ধরতে পারি, মাইনাস ধরতে পারি। তাহলে আমরা ঠিক একইভাবে হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্টের মাধ্যমে কি বুঝতে পারছি, হাইট অফ ইমেজ যেটা পাবো সেটা কি হবে, মাইনাস সাইন হবে। তারপরে যে ম্যাগনিফিকেশান পাবো সেটা কি হবে, মাইনাস হবে।
পাবো মাইনাস ম্যাগনিফিকেশান পাবো, ওকে, মাইনাস সাইনওয়ালা ম্যাগনিফিকেশান পাবো। তো এটা তো দেখলাম ফার্স্ট কেসেসে বস্তু রেখেছিলাম আমরা ইনফিনিটি দূরত্বে। এরপর বস্তুকে আরও কাছে নিয়ে আসবো, বস্তুকে আস্তে আস্তে কাছে নিয়ে আসবো এবং দেখবো প্রতিবিম্ব কী হচ্ছে, লেন্স থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো যাই হোক, তো চলো দেখে নেওয়া যাক কী হচ্ছে। দেখো এখানে প্রতিবিম্বকে মানে বস্তুকে কোথায় রাখবো, অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে, অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে। দেখো ওখানে কোথায় রাখবো, অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে। এখন 2fটা কি, দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ফোকাল পয়েন্ট, এই তলের জন্য ফোকাল পয়েন্ট কিন্তু এইটা, এই তলের জন্য ফোকাল পয়েন্ট এইটা, এই তলের জন্য ফোকাল পয়েন্ট এইটা। এখান থেকে এই ডিস্টেন্সটা এফ, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2f, ঠিক আছে। তো এই 2f ডিস্টেন্সটা তুমি বলতে পারো সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এটা কি বলতে পারো, এখানে কিন্তু সি যাকে বলে এটা সি, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কী হচ্ছে, বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, তুমি এটা বলতে পারো। তো বস্তুকে রাখবো আমরা অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে। বস্তুকে কোথায় রাখবো, অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে। এখানে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আমাদের দরকার কি, সেই দুটো সূত্র, যে দুটো সূত্র এখানে শিখলাম, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র। তো প্রথম সূত্র প্রথমে কাজে লাগাও, এখান থেকে একটা আলোকরশ্মি পাঠিয়ে দাও যেটা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি পাঠিয়ে দিলে প্রতিসরণের পর কোথা দিয়ে যায়, সেটা কোথা দিয়ে যায়, ফোকাল পয়েন্ট দিয়ে যায়, তাই তো, ফোকাল পয়েন্ট দিয়ে যায়। সেকেন্ড দেখো, সেকেন্ড কোথা দিয়ে পাঠাবে আলোকরশ্মি, আলোক কেন্দ্র দিয়ে পাঠাবে, অর্থাৎ কি অপটিক্যাল সেন্টার, এইখান দিয়ে আলোকরশ্মি পাঠাও। এখান থেকে আলোকরশ্মি পাঠালে কোথা দিয়ে যাবে আলোকরশ্মিটা, কোথা দিয়ে যাবে, সোজাসুজি বেরিয়ে চলে যাবে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। তাহলে দেখো এখানে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এফ এবং 2f এর মধ্যেখানে, ঠিক আছে। কোথায় তৈরি হচ্ছে প্রতিবিম্ব, এফ এবং 2f এর মধ্যেখানে। যখন বস্তু রাখছি ইনফিনিটি এবং 2f এর মধ্যেখানে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, এফ এবং 2f এর মধ্যেখানে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এফ এবং 2f এর মধ্যেখানে। এখন দেখবো এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এই যে প্রতিবিম্বটা আমরা পেলাম এখানে, এখন দেখবে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী, এই প্রতিবিম্বের কী দেখবো, বৈশিষ্ট্য কী। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্ব তার অপোজিট সাইডে রয়েছে, আমি এখানে লিখে দিয়েছি। সেকেন্ড বৈশিষ্ট্য, প্রতিবিম্বটা অভিসারী হয়েছে, প্রতিবিম্বটা কী হয়েছে, অভিসারী হয়েছে, অভিসারী মানে কি, প্রতিবিম্বটা উল্টো হয়েছে। থার্ড বৈশিষ্ট্য কি, প্রতিবিম্বটা সৎ হয়েছে, অর্থাৎ কি বস্তু কিন্তু এখান থেকে প্রকৃতপক্ষে কিন্তু লাইট আসছে, এখানে কি হচ্ছে, প্রকৃতপক্ষে কিন্তু এ একটা আলোকরশ্মি এলো, এ একটা আলোকরশ্মি এলো এবং পরস্পরের সাথে প্রকৃতপক্ষে কিন্তু এখানে এই পয়েন্টে মিলছে, যার ফলে আমরা এখানে প্রতিবিম্ব পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি প্রতিবিম্বটা প্রকৃতপক্ষেই মিলছে, তার ফলে আমরা বলতে পারি প্রতিবিম্বটা কি হচ্ছে, সৎ হচ্ছে। ফোর্থ পয়েন্ট দেখো, প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা বস্তু অপেক্ষা বড় হবে না বস্তু অপেক্ষা ছোট হবে। দেখো এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে, এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, 5 ফুটের একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে এটা মোটামুটি 3 ফুটের কি 4 ফুটের তৈরি হবে, অনেকটা কম হবে, ছোট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তো। এখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা কী হচ্ছে, কম হচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হয় সে প্রতিবিম্বটা কি হয়, বস্তু অপেক্ষা অনেক ছোট হয়, ঠিক আছে। এর পরের বৈশিষ্ট্য দেখব ম্যাগনিফিকেশান, এই যে বস্তু অপেক্ষা কতটা ছোট হচ্ছে বা কতটা বড় হচ্ছে এটা দেখার জন্য আমরা কি দেখি, ম্যাগনিফিকেশান। এখানে কি হয়েছে, প্রতিবিম্ব ছোট হয়েছে, তো কতটা ছোট হয়েছে সেটা আমরা দেখব, ওকে। দেখো এটা আমরা দেখব কতটা ছোট হয়েছে, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কতটা ছোট হয়েছে, কতটা ছোট হয়েছে বোঝার জন্য কী করতে হবে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাই তো। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট করলে কী হবে, প্রতিবিম্বটা এখানে হাইট কি হচ্ছে, ইমেজের হাইট কি কম, অবজেক্টের হাইট বেশি, তাহলে এখানে যে প্রতিবিম্বটা পাবো, যে ম্যাগনিফিকেশনটা পাবো সেটা কী হবে, <1 হবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে কী হবে, এইটা প্রতিবিম্ব পাবো, এখানে কী হচ্ছে ম্যাগনিফিকেশান, এইটা পাবো। এরপর দেখবো যে ম্যাগনিফিকেশানটা পাবো, সে ম্যাগনিফিকেশানটা প্লাস হবে না মাইনাস হবে, ম্যাগনিফিকেশান যেটা পাবো সেটা পজিটিভ ম্যাগনিফিকেশান পাবো না নেগেটিভ ম্যাগনিফিকেশান পাবো। তো সেটা জানার আগে কী জানতে হবে, হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট। হাইট অফ ইমেজ এর সাইন কি, মাইনাস, কেন, কারণ এটা প্রধান অক্ষের নিচে অবস্থান করছে। আমরা জানি যত যা আছে সেটা যদি প্রধান অক্ষের নিচে অবস্থান করে তাহলে সেটাকে আমরা কি ধরি, নেগেটিভ সাইন ধরি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি হাইট অফ ইমেজ এখানে কি হবে, নেগেটিভ হবে। এরপর দেখবো হাইট অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট কী হচ্ছে, পজিটিভ হচ্ছে, বাট এটা যেহেতু নেগেটিভ হচ্ছে তাহলে ম্যাগনিফিকেশান কী হবে, নেগেটিভ হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এর বৈশিষ্ট্য মানে এর যে বৈশিষ্ট্য সেটা এখানে লিখে দিয়েছি, দেখো, ওকে।
প্রতিবিম্বটা কী হচ্ছে, সহজ হচ্ছে, অভিসারী হচ্ছে, বস্তু অপেক্ষা ছোট হচ্ছে। এখানে বৈশিষ্ট্যটা আমরা লিখে দিয়েছি, বাট এই ক্ষেত্রে কী হয়েছিল, খুব ছোট হয়েছিল প্রতিবিম্ব, এক্ষেত্রে একটু ছোট হয়েছে। ওকে, এখান থেকে চাইলে তোমরা নোট করতে পারো। এরপর দেখবো আমরা থার্ড কেসেস। কোথায় দেখবো থার্ড কেসেস? কি দেখবো, থার্ড কেসেসে বস্তু রাখবো আরও একটু কাছে। বস্তু ছিল প্রথমে ইনফিনিটিতে, অসীম দূরত্বে, তারপর একটু কাছে নিয়ে এলাম, কোথায় রাখলাম, অসীম দূরত্ব এবং 2f-এর মধ্যেখানে, তারপর রাখবো বস্তু 2f ডিস্টেন্সে। ঠিক আছে, দেখো আমি কি বলেছি, এখান থেকে এই ডিস্টেন্সটা কত, f, এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 2f। তাহলে এখানে যদি আমরা বস্তু রাখি, বস্তু কোথায় রাখবো, এই জায়গাতে, এখানে যদি বস্তু রাখি তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? দেখো সে একইভাবে কি করতে হবে, এখানে এই সূত্রটা কাজে লাগাতে হবে আর এই সূত্রটা কাজে লাগাতে হবে। এই দুটো যদি সূত্র কাজে লাগাও তাহলে তোমরা কীভাবে, ফার্স্ট সূত্র কাজে লাগিয়ে দাও, প্যারালাল রে অফ লাইট পাঠিয়ে দাও, কার সাথে প্যারালাল, প্রধান অঙ্কের সাথে। প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে, প্রতিসরণের পর ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, ফোকাল পয়েন্টে চলে গেল। সেকেন্ডলি কোথা দিয়ে যাবে, আলোকরশ্মি, আলোকরশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে, এই সূত্রটা কাজে লাগাও, যেভাবে আলোকরশ্মি যাবে সেভাবে বেরিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে কীভাবে যাবে, এটা আলোক কেন্দ্র মনে করো, তাহলে কীভাবে যাবে, এইভাবে আলোকরশ্মি বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এইখানে। এটা কি, এটা কি হচ্ছে, এটা 2f ডিস্টেন্সে, 2f ডিস্টেন্সে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই তো? এই ডিস্টেন্সে কী হয়েছে, প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে তার বৈশিষ্ট্যটা কি, তার আগে এখানে দেখে দিই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, যে কোথায় তৈরি হচ্ছে, 2f ডিস্টেন্সে, তাই তো? সূত্র কিন্তু একই, একটা আলোকরশ্মি পাঠিয়ে দেবে প্রধান অক্ষের সমান্তরাল করে, আর একটা আলোকরশ্মি পাঠিয়ে দেবে আলোক কেন্দ্র দিয়ে, যেখানে মিলিত হচ্ছে সেই পয়েন্টে কি তৈরি হবে, সেই পয়েন্টে ইমেজ তৈরি হবে, তাই তো? তাহলে এখন দেখো আমাদেরকে কী করতে হবে, এখন এর বৈশিষ্ট্যটা বার করতে হবে। ফার্স্ট বৈশিষ্ট্য কী, দেখো বস্তু যে পাশে আছে তার অপোজিট পাশে, তার অপোজিট সাইডে প্রতিবিম্ব তৈরি হয়, এটা পুরো সেম আছে। বস্তু রয়েছে এই সাইডে, প্রতিবিম্ব তৈরি হয়েছে এই সাইডে, এটা ফার্স্ট পয়েন্ট, সেম। সেকেন্ড পয়েন্ট দেখো, সৎ প্রতিবিম্ব তৈরি হয়, এটা কি সেম, অবশ্যই সেম, কারণ এখান থেকে আলোকরশ্মি আসছে, এখান থেকে আলোকরশ্মি আসছে, আর এখান থেকে একটা আলোকরশ্মি আসছে, দুটো আলোকরশ্মি এই পয়েন্টে মিলিত হচ্ছে, যার ফলে এটা প্রকৃত পক্ষেই যেহেতু দুটো আলোকরশ্মি মিলিত হচ্ছে, তার ফলে আমরা বলতে পারি কি প্রতিবিম্বটা সৎ হচ্ছে। এরপর দেখো থার্ড পয়েন্ট, দেখো অভিসারী, প্রতিবিম্বটা কী হয়েছে, অভিসারী হচ্ছে, অর্থাৎ এটা যদি এরকম থাকে, বস্তুটা যদি এরকম থাকে, প্রতিবিম্বটা কেমন তৈরি হয়েছে, মাথা চলে গেছে নিচে, এরকম হয়ে গেছে, তাই তো? তাহলে প্রতিবিম্বটা কী হয়েছে, প্রতিবিম্বটা অভিসারী হয়েছে, উল্টো হয়েছে। বস্তু অপেক্ষা ছোট হচ্ছে না বড় হচ্ছে, দেখো বস্তুর যা সাইজ আর প্রতিবিম্বের যা সাইজ কিন্তু সেম, দেখো এর সাইজ এবং এর সাইজ, দুটোর সাইজ কিন্তু সেম, তার ফলে আমরা বলতে পারি বস্তুর সাইজ ইজ ইকুয়ালস টু প্রতিবিম্বের সাইজ। ওকে, তাহলে কি হচ্ছে, বস্তু অপেক্ষা ছোট হবে না, বস্তু অপেক্ষা, বস্তু এবং প্রতিবিম্বের সাইজ কি হয়, সেম হয়, বস্তু এবং প্রতিবিম্বের সাইজ সেম, প্রতিবিম্বের সাইজ সেম। ওকে, এরপর দেখবো তার পরের বৈশিষ্ট্য। এখন দেখবো ম্যাগনিফিকেশান কত এর, ম্যাগনিফিকেশান দেখবো, অর্থাৎ ম্যাগনিফিকেশান মানে কি, এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সে প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা কত বড় হচ্ছে না কত ছোট হচ্ছে। এখানে কি হচ্ছে, বস্তু সমান হচ্ছে, যেহেতু বস্তুর সাইজ এবং প্রতিবিম্বের সাইজ সেম, তার জন্য এখানে ম্যাগনিফিকেশান কী হবে, ম্যাগনিফিকেশান 1 হবে, কারণ আমরা জানি কি ম্যাগনিফিকেশান সময় কী জানি আমরা, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তাহলে হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট সমান কী বলতে পারি আমরা, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, অর্থাৎ হাইট অফ ইমেজ, এটা যদি অবজেক্টটা যদি 5 ফুটের হয় তাহলে এখানে যে ইমেজ তৈরি হবে সেটাও কিন্তু 5 ফুটেরই হবে। তারপরে আমরা বলতে পারি এখানে যে ম্যাগনিফিকেশান তৈরি হবে সেটা কিন্তু 1 হবে, অর্থাৎ 5/5 সমান কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে যে ম্যাগনিফিকেশানটা তৈরি হবে সেটা কিন্তু কত হবে, সেটা 1 হবে। ওকে, এরপর দেখবো যে এই ম্যাগনিফিকেশানটা যেটা তৈরি হলো সেইটার মানে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে। ওকে, দেখো হাইট অফ ইমেজ কী হয়েছে, প্রধান অক্ষের নিচে অবস্থান করছে, যেহেতু হাইট অফ ইমেজ প্রধান অক্ষের নিচে অবস্থান করছে তাহলে আমরা কি বলতে পারি, সেই সাইনটা কী হবে, নেগেটিভ সাইন হবে। কিন্তু হাইট অফ অবজেক্ট কী হচ্ছে, প্রধান অক্ষের উপরে অবস্থান করছে, সাইন কনভেনশন অনুযায়ী আমরা কি বলতে পারি, যেহেতু এটা প্রধান অক্ষের উপরে অবস্থান করছে তার ফলে এটাকে বলতে পারি আমরা প্লাস। বাট যেহেতু ইমেজটা মাইনাস হচ্ছে তার ফলে আমরা কি বলবো, তার ফলে আমরা বলবো যে গোটাটা অর্থাৎ গোটা ম্যাগনিফিকেশানটা কী হবে, মাইনাস হবে। ওকে, তাহলে এখানে কী পেলাম, মাইনাস ম্যাগনিফিকেশান পেলাম।
তাহলে এখানে থার্ড মানে তিনটে কেসেস দেখলাম। ফার্স্ট কেসেসে বস্তু রেখেছিলাম ইনফিনিটি দূরত্বে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল ফোকাল পয়েন্টে। তারপরে বস্তু রেখেছিলাম মানে ইনফিনিটি এবং 2f-এর মধ্যেখানে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল f এবং 2f-এর মধ্যখানে। থার্ডলি আমরা বস্তু রেখেছিলাম 2f ডিস্টেন্সে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল 2f ডিস্টেন্সে। এখন দেখব এই তিনটের ব্যবহার কোথায় কোথায় হয়। এই যে তিনটে আমরা সূত্র মানে বস্তু রেখে প্রতিবিম্ব তৈরি করলাম, এগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করি, কোথায় আমরা ব্যবহার করি সেটা আমরা দেখব। দেখো প্রথম ব্যবহার যেটা করি, এই কেসটাকে আমরা ব্যবহার করি কোথায়? এই কেসটা ব্যবহার করি দূরবীক্ষণ যন্ত্রে, অর্থাৎ টেলিস্কোপে। টেলিস্কোপে আমরা জানি যে দু রকমের লেন্স থাকে, একটা অভিলক্ষ্য লেন্স, একটা অভিনেত্র লেন্স। এটা কিন্তু অভিলক্ষ্য লেন্স হিসেবে কাজ করে, ঠিক আছে? তো টেলিস্কোপে এটা ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? টেলিস্কোপে। লিখে দিচ্ছি এখানে টেলিস্কোপ। টেলিস্কোপে আমরা এইটা ব্যবহার করি। দেখো এইটা কোথায় ব্যবহার করি, এই ফর্মুলাটা কোথায় ব্যবহার করি, বস্তুকে কোথায় কখন মানে কোন সময়তে আমরা ইনফিনিটি এবং 2f-এর মধ্যখানে রাখি এবং প্রতিবিম্ব f এবং 2f-এর মধ্যে সৃষ্টি হয় কোন ক্ষেত্রে? দেখো আমাদের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মধ্যে কিন্তু এই সূত্রটা ইউজ হয়। আমরা যে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ইউজ করি সেখানে কিন্তু এই সূত্রটা ইউজ হয়। সেখানে কোথায় বস্তু কোথায় রাখি, সেখানে বস্তু রাখি ইনফিনিটি এবং ফোকাল পয়েন্টের মধ্যখানে, ইনফিনিটি এবং 2f-এর মধ্যখানে। প্রতিবিম্ব তৈরি হয় f এবং 2f-এর মধ্যখানে। থার্ড কেসে সেটা হচ্ছে কি, তার আগে এখানে লিখে দিই যে এখানে কোথায় ইউজ করি আমরা, ক্যামেরা ইউজ করি। ওকে, তারপর দেখো থার্ড কেসেস কোথায় ইউজ করি, এইটা কোথায় ইউজ করি, বস্তু রাখি 2f-এ, প্রতিবিম্ব তৈরি হয় এখানে। এটা কোথায় ইউজ করি? ভৌম টেলিস্কোপে, অর্থাৎ কি ভৌম দূরবীক্ষণ যন্ত্রে। অ্যাকচুয়ালি ভৌম দূরবীক্ষণ যন্ত্রটা কি? দেখো ভৌম দূরবীক্ষণ যন্ত্র অর্থাৎ কি, এটা হচ্ছে যখন আমরা মানে ভূপৃষ্ঠের উপরিতলে কোনো জিনিসকে আমরা ক্লিয়ারলি দেখতে চাই, তখন সেটা ভৌম টেলিস্কোপের মাধ্যমে মানে দেখার চেষ্টা করি আর কি। তো যে ভৌম টেলিস্কোপের মাধ্যমে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা কিন্তু বস্তু অপেক্ষা মানে বস্তুর সাথে উল্টো তৈরি হয়। যখনই আমরা এই লেন্স ব্যবহার করব, সেখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে বস্তুটাকে সোজা করে দেবে, তারপরে আমরা সোজা প্রতিবিম্ব দেখতে পাবো। ওকে, তো এইটা আমরা কোথায় ব্যবহার করি তাহলে? ভৌম টেলিস্কোপে। ওকে, কোথায়? ভৌম টেলিস্কোপে, ভৌম টেলিস্কোপ, ভৌম দূরবীক্ষণ যন্ত্রে। ওকে, তাহলে আমরা তিনটে কেসেস দেখলাম। এরপর দেখব আরও তিনটে কেসেস। কনভেক্স লেন্সের ক্ষেত্রে দেখব আরও তিনটে কেসেস, তারপর যাব আমরা কি কনকেভ লেন্সের ক্ষেত্রে। ওকে, তো বাকি তিনটে কেসেস দেখে নাও। ওকে, সো তাহলে আমরা এরপর বস্তু রাখবো কোথায়? বস্তু রাখবো f এবং 2f-এর মধ্যখানে। কোথায় বস্তু রাখবো? f এবং 2f-এর মধ্যখানে। এবং দেবো কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। দেখো যখন আমরা বস্তুকে f এবং 2f-এর মধ্যখানে রাখবো, অর্থাৎ এখানে রাখবো, তখন কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? দেখো প্রথম সূত্র অনুযায়ী কি জানি আমরা, এখান থেকে প্যারালাল রে অফ লাইট পাঠিয়ে দিতে হবে, এখান থেকে সমান্তর আলোকরশ্মি গুছে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, পজিশনের পর কোথা দিয়ে যাবে? সেটা ফোকাল পয়েন্ট দিয়ে যাবে। দ্বিতীয় একটা আলোকরশ্মি পাঠিয়ে দাও, সেটা কোথা দিয়ে যেতে হবে? পাস করাতে হবে, এইখান দিয়ে পাস করাতে হবে, তাই তো? এখান দিয়ে যদি পাস করায় তাহলে কীভাবে যাবে? এটা এভাবে গিয়ে এভাবে মিলিত হবে, তাই তো? যেভাবে গেল সোজাসুজি চলে গেল। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? এইখানে তৈরি হচ্ছে, তাই তো? এইখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হবে, সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কী হবে? এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কী হবে? প্রথমত জানবো যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে। দেখো প্রতিবিম্বটা কিন্তু 2f এবং ইনফিনিটি দূরত্বের মধ্যখানে। যখন বস্তু রাখছি আমরা 2f এবং f-এর মধ্যখানে, তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? 2f এবং ইনফিনিটি দূরত্বের মধ্যখানে। ওকে, তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এর বৈশিষ্ট্যটা কি? ফার্স্ট বৈশিষ্ট্য, বস্তু যেদিকে তৈরি হয় প্রতিবিম্ব তার বিপরীত দিকে তৈরি হয়। বস্তু রয়েছে লেন্সের বাঁ দিকে, প্রতিবিম্ব তৈরি হয়েছে লেন্সের ডান দিকে। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো কি, প্রতিবিম্বটা অভিসারী হচ্ছে, অর্থাৎ কি প্রতিবিম্বটা উল্টো হচ্ছে। বস্তু রয়েছে এদিকে, মাথা আছে এদিকে বস্তুর, প্রতিবিম্ব রয়েছে পিছনের দিকে, অর্থাৎ মাথা হয়ে গেছে পা, পা হয়ে গেছে মাথা, উল্টো হয়ে গেছে, অভিসারী হয়ে গেছে। প্রতিবিম্বটা কি হয়েছে? সৎ হয়েছে, অর্থাৎ কি প্রকৃতপক্ষে কিন্তু আলোকরশ্মি আসছে, এ একটা আলোকরশ্মি, এ একটা আলোকরশ্মি, দুটো আলোকরশ্মি প্রকৃতপক্ষে আসছে, প্রকৃতপক্ষেই কিন্তু মিট করছে। যেহেতু প্রকৃতপক্ষে মিট করছে, তার ফলে আমরা এখানে বলতে পারি যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সে প্রতিবিম্বটা সৎ হচ্ছে। এর পরের পয়েন্ট দেখো কি, বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ বস্তুর হাইট যদি 5 ফুট হয়, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা 7 ফুটের তৈরি হবে, অর্থাৎ কি হবে? প্রতিবিম্ব সাইজ কী হচ্ছে? বস্তু অপেক্ষা বড় হচ্ছে। এখন দেখবো এই বস্তু অপেক্ষা কতটা বড় হচ্ছে, অর্থাৎ এর ম্যাগনিফিকেশন কতটা বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে এই লেন্সের ক্ষেত্রে। ওকে, দেখো ম্যাগনিফিকেশান আমরা কি জানি? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট।
তাহলে এখানে হাইট অফ ইমেজ কি, হাইট অফ ইমেজ হচ্ছে বেশি, হাইট অফ ইমেজ কি বেশি, হাইট অফ অবজেক্ট কি কম। তাহলে আমরা বলতে পারি এখানে যে ম্যাগনিফিকেশানটা হবে সেটা একের থেকে বেশি হবে না একের থেকে কম হবে, অবশ্যই কি হবে একের থেকে বেশি হবে। ওকে ওকে, সো তাহলে এরপর দেখবো আমরা পরের কেসে আমরা বস্তু কোথায় রাখবো, বস্তু রাখবো এফ ডিস্টেন্সে। বস্তু যদি আমরা এফ ডিস্টেন্সে রাখি তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, একই সূত্র কাজে লাগাও, প্রথমে কি পাঠিয়ে দাও, প্যারালাল রে অফ লাইট পাঠিয়ে দাও, আফটার রিফ্রাকশন ইট গোজ থ্রু দ্য ফোকাল পয়েন্ট। তারপর একটা রশ্মি পাঠিয়ে দাও, সেটা আলোক কেন্দ্র দিয়ে, আলোক কেন্দ্র দিয়ে যদি রশ্মিটা পাঠিয়ে দাও তার মানে এটা দিয়ে যাবে, এটা দিয়ে গেলে কী হবে যাবে, এ হবে যাবে, তাই তো। তাহলে দেখো এই দুটো রশ্মি কী হয়ে যাচ্ছে, এই দুটো রশ্মি কী হয়ে যাচ্ছে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কিন্তু কখনোই মিট করে না, আর যদি মিট করেও তাহলে কোথায় গিয়ে মিট করবে, ইনফিনিটি দূরত্বে গিয়ে মিট করবে। তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে তার বৈশিষ্ট্য কী হবে, দেখো ফার্স্ট বৈশিষ্ট্য কী হবে, যেদিকে বস্তু আছে তার অপোজিটে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কী হবে, প্রতিবিম্বটা সৎ হবে, যদি প্রকৃতপক্ষে ইনফিনিটি দূরত্বে গিয়ে অসীম দূরত্বে গিয়ে মিলিত হয় তাহলে সে প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা সৎ হবে। থার্ড পয়েন্ট কি, প্রতিবিম্বটা অবশিষ্ট হবে না সমশিষ্ট হবে, প্রতিবিম্বটা দেখো অবশিষ্ট হবে, কারণ কী হচ্ছে সমশিষ্ট মানে কী হচ্ছে, প্রতিবিম্বটা উল্টো হচ্ছে, ঠিক আছে, প্রতিবিম্বটা কী হচ্ছে উল্টো হচ্ছে। দেখো আমি একটা মিস্টেক করেছিলাম আগের কেসে, ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেসে আমরা কি দেখেছিলাম যে প্রতিবিম্বগুলো অবশিষ্ট হয়েছে, তাই তো, কিন্তু আমি এখন ভুল করে রেখে দিয়েছিলাম অভিসারী, ঠিক আছে, ওটার জন্য সরি। ওখানে কী হবে, অবশিষ্ট হবে। ওকে, মানে সমস্ত কেসেসে কিন্তু অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তো যাই হোক, এরপরে দেখবো আমরা কি, এরপরে দেখবো এর ম্যাগনিফিকেশান কী হবে, এই যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা কী হবে, কতটা বড় হবে, এই যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা কতটা বড় হবে সেটা আমরা দেখবো। ওকে, ম্যাগনিফিকেশান মানেই তো ওইটা, হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট। দেখো এই যে ইমেজটা তৈরি হবে সেটা কিন্তু বৃহৎ আকৃতির ইমেজ তৈরি হবে, বিরাট বড় আকৃতির ইমেজ তৈরি হবে। তাহলে হাইট অফ ইমেজ বেশি হবে, হাইট অফ অবজেক্ট কম হবে। তাহলে কী হবে, একের থেকে বেশি প্রতিবিম্ব তৈরি হবে, একের থেকে বেশি হবে প্রতিবিম্ব, ম্যাগনিফাই প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। এরপর দেখবো কি, যে এই যে ম্যাগনিফিকেশানটা পাবো সেটা প্লাস পাবো না মাইনাস পাবো। দেখো এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে, যেহেতু প্রধান অক্ষের নিচে যে কোনো জিনিস যখন থাকে তখন সেটাকে কী ধরি, আমরা নেগেটিভ ধরি। তাহলে হাইট অফ ইমেজ কি হচ্ছে, নেগেটিভ সাইন হচ্ছে, তার ফলে ম্যাগনিফিকেশান পাবো কি নেগেটিভ। ওকে, এর পরের কেসেস দেখবো স্পেশাল কেসেস, বস্তুকে রাখবো এফ এবং অপটিক্যাল সেন্টারের মধ্যেখানে, অর্থাৎ এখানে যখন বস্তু রাখবো কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, সূত্র একই থাকবে, সূত্র কী হবে, একই থাকবে, একটা আলোক রশ্মি কোথাও পাঠিয়ে দেবে, একটা ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, একটা আলোক রশ্মি কোথায় দিয়ে যাবে, ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, আর একটা আলোক রশ্মি কোথায় দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে, অর্থাৎ এইটা দিয়ে যাবে। তাহলে দেখো এই রশ্মিটা এবং এই রশ্মিটা কী হচ্ছে, ডাইভারজেন্ট রে। দেখো ডাইভারজেন্ট রে কখনোই মিলিত হয় না, এটা কি হচ্ছে, অপসারী আলোক রশ্মিগুচ্ছ হয়ে যাচ্ছে, এটা কখনোই মিলিত হবে না। কোথায় গিয়ে মিলিত হবে, এটা যদি পিছনের দিকে আমি বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দিই এরকম একটা পাবো, পিছন দিকে এটা পাবো, তাহলে এই প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এইখানে তৈরি হবে, তাই তো, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হয়। তাহলে এর বৈশিষ্ট্য কী পাবো আমরা, বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব সেদিকেই তৈরি হবে, ফার্স্ট বৈশিষ্ট্য। প্রতিবিম্বটা অভিসারী হবে, সমশীর্ষ হবে না অবশিষ্ট হবে, প্রতিবিম্বটা সমশীর্ষ হবে, ঠিক আছে। এটা কি হচ্ছে, প্রধান অক্ষের উপরের দিকে অবস্থান করছে, অর্থাৎ বস্তু যদি এরকম থাকে প্রতিবিম্ব কেমন হচ্ছে, এরকম থাকছে, অর্থাৎ উল্টো হচ্ছে না, সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা কী হবে, সমশীর্ষ হবে। কী হবে প্রতিবিম্ব, সমশীর্ষ, সমশীর্ষ, সমশীর্ষ। প্রতিবিম্বটা সৎ হবে না অসৎ হবে, দেখো প্রতিবিম্বটা কিন্তু প্রকৃতপক্ষে মিলছে না, বাট পিছন থেকে যখন বাইরে দিয়েছি মনে হচ্ছে এখানে মিলছে, তাহলে প্রতিবিম্ব কী হচ্ছে, অসৎ হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এর সাইজ কী হচ্ছে, বড় হয়েছে, এটা যদি 5 ফুট হয় এটা 10 ফুট হয়েছে, বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে। এরপর দেখবো এই ম্যাগনিফিকেশান কত বড় হয়েছে, দেখো একের থেকে বেশি হবে, হাইট অফ ইমেজ বেশি হচ্ছে, হাইট অফ অবজেক্ট কম হচ্ছে, তাহলে একের থেকে বেশি প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এরপর সাইনে দেখো, দেখো অবজেক্ট এবং ইমেজ প্রধান অক্ষের উপর অবস্থান করছে, যেহেতু দুটো প্রধান অক্ষের উপর অবস্থান করছে তাহলে দুটোর সাইনে কি, দুটোর সাইনে কী হচ্ছে, দুটো সাইনে প্লাস হচ্ছে, তাহলে প্লাস আর এরও প্লাস হচ্ছে সাইন, এরও প্লাস হচ্ছে সাইন, তাহলে কী হচ্ছে, এর সাইন কী হবে, প্লাস হবে, তাহলে ম্যাগনিফিকেশান কী হবে, এখানে প্লাস হবে। ওকে, এরপর দেখো তাহলে এখানে কী হলো, এখানে
এর ম্যাগনিফিকেশন কী হলো, প্লাস হলো। ওকে, তো যাই হোক, তো প্রথম থেকে এই কেসেসটা অর্থাৎ ইনফিনিটি দূরত্ব থেকে ফোকাল পয়েন্টের ভিতরে পর্যন্ত বস্তু রাখা হলো আর কি। 6 কেসেস দেখলাম, 6টা কেসেস দেখলাম। সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর এই ক্ষেত্রে দেখলাম আমরা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে দেখলাম অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই ক্ষেত্রে কী তৈরি হয়েছে, সমশীর্ষ অর্থাৎ সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে। ওকে, তো তাহলে এরপর আমরা দেখে নেবো এদের ইউজ কোথায় কোথায় হয়। দেখো, এর আমরা ইউজ করি কোথায়, দূরবীক্ষণ যন্ত্রে। এখানে এর ইউজ কোথায় করি, দূরবীক্ষণ যন্ত্রে। এখানে এর ইউজ কোথায় করি, যখন কোনো জায়গায় প্যারালাল রে অফ লাইট দরকার হয়, কোনো জায়গায় যদি প্যারালাল রে অফ লাইট দরকার হয়, সমান্তরাল আলোকরশ্মির দরকার হয়, তখন আমরা এর অ্যাপ্লাই করি। এর অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা প্যারালাল রে অফ লাইট পাচ্ছি, এটা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ পাচ্ছি। ঠিক আছে, এর অ্যাপ্লাই কোথায় করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা মাইক্রোস্কোপে ইউজ করি, টেলিস্কোপে ইউজ করি। ঠিক আছে, এটাকে আমরা কোথায় মানে দূরবীক্ষণ যন্ত্রে ইউজ করি, আমরা অনুবীক্ষণ যন্ত্রে ইউজ করি, একে ইউজ করি। ঠিক আছে, এর অ্যাপ্লাই করি। ওকে, তাহলে এটা মাইক্রোস্কোপ টেলিস্কোপ ইউজ করি। ওকে, এই ফর্মুলাটাকে। তো যাই হোক, এরপর দেখবো আমরা কনকেভ লেন্সের সূত্র। কনকেভ লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে কোথায় তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। দেখো, কনভেক্স লেন্সটা কিন্তু বেশি ছিল, কনকেভ লেন্সে দেখবো আমরা জাস্ট দুটো টপিক আমরা দেখবো। ওকে, একবার বস্তু রাখবো ইনফিনিটি দূরত্বে, আর একবার বস্তু রাখবো ইনফিনিটি থেকে এফ এর মধ্যে যে কোনো জায়গায়। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে বস্তু কোথায় রাখবো, প্রথমে বস্তু রাখবো ইনফিনিটি দূরত্বে। ওকে, তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে কনকেভ লেন্সে কি দেখবো, কনকেভ লেন্সের ক্ষেত্রে এইটা কনকেভ লেন্স, এটা প্রধান অক্ষ। বস্তু রাখবো ইনফিনিটি দূরত্বে, সেখান থেকে আলো আসবে, আলো এসে কী হবে, ডাইভারজেন্ট হয়ে যাবে, পিছনের দিকে বাড়লে আমরা একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে ফোকাল পয়েন্ট। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে, ফোকাল পয়েন্টে তৈরি হবে। ঠিক আছে, অসীম দূরত্বে যখন বস্তু রাখি প্রতিবিম্ব তৈরি হয় ফোকাল পয়েন্টে। এটা একটা পেলাম, আর একটা বস্তু পেলাম, আর একটা কেসেস দেখবো, এটা কেস 1 দেখলাম। কেস 2 কী দেখবো, কেস 2 দেখবো যখন আমরা বস্তুকে রাখবো অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে যে কোনো জায়গায়, এটা f, এটা 2f, এটা f, এটা 2f। বস্তু রাখবো কোথায়, বস্তু রাখবো এখানে, মনে করো এরকম জায়গাতে রাখলাম বস্তু। একইভাবে একটা বস্তু পাঠিয়ে দাও, ডাইভারজেন্ট হয়ে যাবে, এটা পিছনের থেকে বাড়িয়ে দিলে ফোকাল পয়েন্টে মিলবে। আর একটা আলোকরশ্মি পাঠিয়ে দাও, সেটা কোথা দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এইটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা কেমন প্রতিবিম্ব তৈরি হলো, এটা অবতল লেন্সের ক্ষেত্রে দেখলাম। ঠিক আছে, কেমন প্রতিবিম্ব তৈরি হলো, অবতল লেন্সের ক্ষেত্রে কি মানে কেমন প্রতিবিম্ব তৈরি হয়, সমশীর্ষ। এটা কি হচ্ছে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বস্তু অপেক্ষা প্রতিবিম্বের সাইজ কী হচ্ছে, ছোট হচ্ছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এফ এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে দেখলাম, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জাস্ট দুটো কেসেস। আমরা এটা একটা কেসেস দেখলাম, এটা একটা কেসেস দেখলাম। এখন বস্তুকে যত এদিক থেকে এদিকে নিয়ে যাব, অসীম দূরত্ব থেকে যত আমরা কাছে নিয়ে যাব, তত প্রতিবিম্বটা এফ থেকে অপটিক্যাল সেন্টারের দিকে যাবে। ওকে, বস্তুকে যখন আমরা এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, প্রতিবিম্বটা কী হবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে অপটিক্যাল সেন্টারের দিকে যাবে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা এইটা পেলাম। কনভেক্স লেন্সের ক্ষেত্রে দেখলাম মানে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। এখন দেখবো জাস্ট ছোটো করে রিভিউ করে দেবো আর কি। প্রথম থেকে আমরা যা যা শিখলাম, এটা ছোটো করে জাস্ট রিভিউ করে দেবো। ওকে, তাহলে দেখো আমরা কী করবো এখন আমরা প্রথম থেকে যেটা শিখলাম সেটা জাস্ট একটা রিভিউ করে দিই তোমাকে, তাহলে খুব ইজি হবে তোমাদের কাছে। দেখো, প্রথমে এইটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে কী দেখেছিলাম আমরা, এটা কনভেক্স লেন্স ছিল। প্রথমে বস্তু রেখেছিলাম অসীম দূরত্বে, এটা 1 নাম্বার। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, ফোকাল পয়েন্টে, এটা এফ, এটা 2f। প্রতিবিম্ব তৈরি হয়েছিল এখানে। তারপর বস্তু রাখলাম, এটা এফ, এটা 2f মনে করো। আগে বস্তু রেখেছিলাম আমরা অসীম দূরত্ব এবং 2f এর মধ্যেখানে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, এফ এবং 2f এর মধ্যেখানে। তারপর বস্তুকে রেখেছিলাম 2f ডিস্টেন্সে। বস্তু কোথায় তৈরি হয়েছিল, প্রতিবিম্ব 2f ডিস্টেন্সে। তারপর বস্তুকে রেখেছিলাম 2f এবং f এর মধ্যেখানে। প্রতিবিম্ব কোথায় তৈরি ছিল, 2f এবং ইনফিনিটির মধ্যেখানে। তারপর বস্তুকে রেখেছিলাম আমরা ফোকাল পয়েন্টে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, ইনফিনিটি দূরত্বে অর্থাৎ অসীম দূরত্বে, 5। তারপর বস্তুকে রাখলাম এফ এবং অপটিক্যাল সেন্টারের মধ্যেখানে। প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, যেদিকে বস্তু আছে সেদিকেই তৈরি হলো। দেখো, এই কেসেস ছাড়া, 6 নম্বর কেসেস ছাড়া আমরা দেখো যত বস্তুকে ইনফিনিটি থেকে লেন্সের কাছে নিয়ে যাচ্ছি, প্রতিবিম্ব কী হচ্ছে, এফ থেকে এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ লেন্স থেকে
অসীমের দিকে চলে যাচ্ছে। আমরা যত বস্তুকে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি প্রতিবিম্ব তত কী হচ্ছে, এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। এটা উত্তল লেন্সের ক্ষেত্রেও দেখলাম সেম কেসেস, অবতল লেন্সের ক্ষেত্রেও দেখলাম সেম কেস। ওকে, তো তাহলে আমরা আজকের টপিকে কী কী শিখলাম, কনভেক্স লেন্সের ক্ষেত্রে, কনকেভ লেন্সের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। এর পরের পার্টের ভিডিওতে আমরা আলোচনা করব কি, এই পরের পার্টের ভিডিওতে আমরা লেন্স মেকার ফর্মুলা নিয়ে আলোচনা করব, এটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক এই পুরো চ্যাপ্টারের। আর আলোচনা করব কিছু ম্যাগনিফিকেশান অর্থাৎ বিবর্ধন সম্পর্কে। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।